110 দিনে কিছু করতে পারলেন? আপনার প্রায়োরিটি কি ছিল? কোশ্চেন অ্যান্সার না হলেও আমি নিজেই কোশ্চেন করছি, নিজেই উত্তর দিচ্ছি। এই 110 দিনে আমাদের গভর্নমেন্ট বলবো, আমার গভর্নমেন্ট বলবো না, ভাষার পরিবর্তন করতে হবে। আমি শব্দটা সর্বনাশ আমি বলিনি, স্বামী বিবেকানন্দ বলে গেছেন, বলে আমি যদি করতে থাকো সর্বনাশ খুব কাছেই দাঁড়িয়ে আছে। একমাত্র জিতবে তখনই যদি তুমি আমরা করতে থাকো। এটা স্বামী বিবেকানন্দের কথা। তাহলে আমাদের 110 দিনে প্রায়োরিটি কি করলাম? কি প্রথম প্রায়োরিটি রাষ্ট্রীয় সুরক্ষা। পুরো বর্ডার ফাঁকা ছিল। এই কয়েকদিনের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স যত জমি চেয়েছিল 54 একর বাদে ওটাও দিয়ে দেবো এক সপ্তাহের মধ্যে। 300 কিলোমিটার জমি দিয়ে দিয়েছি। ফেন্সিং এর কাজ জোর কদমে চলছে। দেখুন, আমাদের প্রত্যেকের মধ্যে একটা ভাবনা থাকা উচিত, যেটা নিয়ে সমঝোতা হতে পারে না, সেটা হলো রাষ্ট্র সর্বোপরি, নেশন ফার্স্ট। তাই রাষ্ট্রীয় সুরক্ষা ছিল এই সরকারের প্রধান এবং প্রথম কাজ। উই ডিড ইট। দ্বিতীয় কি কাজ? ডক্টর বাবা সাহেব আম্বেদকরের তৈরি করে দেওয়া সংবিধান। আমরা একটা প্রাদেশিক সরকার, ভারতবর্ষে একাধিক রাজ্য নিয়ে দেশ তৈরি হয়েছে। সংবিধান বলে দিয়েছে দেশের সরকার কি করবে, রাজ্যের সরকার কি করবে, কনকারেন্ট লিস্ট, যৌথ তালিকায় কি কি থাকবে। যেমন ডিফেন্স দেশের সরকারের কাজ, রাজ্যের ভূমিকা নেই। পুলিশ, ইন্টারনাল সিকিউরিটি রাজ্য দেখবে, কেন্দ্রের ভূমিকা নেই। আবার শিক্ষা কনকারেন্ট লিস্ট দেশ এবং রাজ্য মিলে করবে। ফাইনালি সংবিধান। আমাদের দ্বিতীয় অগ্রাধিকার ছিল সাংবিধানিক কাজ, যে দায়িত্ব, সেটা এখানে কার্যকর করা। আপনারা, ইউ আর দ্য ক্রিম অফ দিস সোসাইটি, ইউ আর দ্য হাইলি এডুকেটেড পিপল সিটিং হিয়ার, ইউ আর দ্য ইন্টেলেকচুয়াল, ইউ আর দ্য ওপিনিয়ন মেকার। আপনাদেরকে আমি দুটো এক্সাম্পল দেখছি আগের সরকার কি করেছে। আপনারা কোনোদিন এদের ক্ষমা করবেন না। ফার্স্ট সিআরপিসি আইপিসি ছিল, ব্রিটিশের তৈরি করা আইন। ব্রিটিশের আইন কেউ ভাবেনি। নরেন্দ্র মোদীজি ভেবেছেন, অমিত শাহজি 2019 থেকে গোটা ভারতবর্ষে যত স্টেক হোল্ডার আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সাব ডিভিশন কোর্টের বার অ্যাসোসিয়েশন, লয়ার, বার লাইব্রেরি, ল মেকার্স, জাজ, রিটায়ার্ড জাজ, সবার কাছ থেকে ওপিনিয়ন সিক করেছে। অনেক কমিশন, কনভেনশন, সিম্পোজিয়াম হয়েছে যে আমরা
ব্রিটিশের সিআরপিসি আইপিসিকে ফেলে দেব এবং ভারতীয় ন্যায় সংহিতা আনবো বিএনএস। 2019 সাল থেকে এক্সারসাইজ, 2023-এ পার্লামেন্টের বোথ হাউসে আইন পাস, অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাসাইন্ড করে দিলেন, রুল ফ্রেম হয়ে গেল। 2024 সালে ভারতবর্ষে বিএনএস চালু হয়ে গেল। আপনি ভাবতে পারেন আগের সরকারের অডাসিটি কোথায় ছিল? 24 থেকে 26 সালে মে মাসের 11 তারিখ অবধি পশ্চিমবঙ্গে ব্রিটিশের সিআরপিসি আইপিসি চলতো। ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয় সই করা পার্লামেন্টের অনুমোদিত বিএনএস কার্যকর ছিল না। আমি 9 তারিখে 9th মে আই টুক চার্জ, আই টুক ওথ, এবং 11th মে প্রথম দিন আমি অফিসে গেছি, সেক্রেটারিয়েট নবান্ন। আমার প্রথম 3টে কাজ ছিল। একটা আগেই বলেছি, বিএসএফকে জমি দেওয়া, গ্রেটার ইন্টারেস্ট অফ দি কান্ট্রি, রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে। দ্বিতীয় সই ছিল পশ্চিমবঙ্গে আজ থেকে বিএনএস চালু হলো, সিআরপিসি আইপিসি নয়। এটা আমার সাংবিধানিক দায়িত্ব। আর তৃতীয়